হ্যালো বন্ধুরা, সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করেছি। তো চলে এসেছি আমি আবারও একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ডিম পরোটা। এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে যেমন ভালো লাগবে, তেমনি বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি আজ আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 1.5 কাপ আটা আর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তো তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু আটা দিয়ে করতে পারো। আমি দুটো মিশিয়ে করেছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। তো একেবারে জলটা দিতে যাবেন না, তাহলে নরমও হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন, তাহলে কী হবে, ঠিকঠাক মতো ডোটা বানানো হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। আমি এবার ডোটাকে খুব ভালোভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিয়ে আমি এটা 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখো, আমি ওই আটার ডোটা থেকে এরকমভাবে ছোটো ছোটো করে নেচি কেটে নিয়েছি, আর নেচিগুলোকেও হাতের তালুতে গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। ঠিক এই পর্যায়ে সমস্ত নেচিগুলোকে রেডি করে নিয়েছি। এবারে একটা একটা নেচি আমি নেব, আর বেলুন চাকিতে এইভাবে আটা বা ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। এইভাবে গোল গোল করে আগে রুটির শেপ দিয়ে বেলে নেব। রুটির শেপ হয়ে গেলে এরপর আমি ঠিক এই দুটো সাইড এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর উপর থেকে এইভাবে চৌকো চৌকো করে শেপ দিয়ে দেব। দিয়ে আবারও ঠিক ওপর থেকে আটা ময়দা অল্প একটু ছড়িয়ে নিয়ে দিয়ে এবার আমি চৌকো চৌকো আকারে বেলে নেব। ঠিক এইভাবে দেখো, চৌকো চৌকো করে বেলে নিতে হবে। তো আমি ঠিক এই পর্যায়ে রেখেছি, খুব মোটাও না আর খুব একদম পাতলাও না। ঠিক এইভাবে চৌকো চৌকো করে আমি বেলে নিয়েছি, সবগুলো বেলে নিয়েছি। দেখো, এবারে আমি কি করব, একটা পাত্র নেব। সেই পাত্রের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব। তো পরিমাণটা অবশ্য যে যার মতো, আমি এখানে একটা ডিম দিয়েই করছি। তোমরা চাইলে 2, 3, 4 যেটা পরিমাণে লাগবে সেই মতো ডিমটা দিয়ে দেবে। আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচোনো, আর দেব কিছু কাঁচা লঙ্কা কুচোনো, আর দেব গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেব এখানে শুকনো করে রাখা ধনে পাতা। তো তোমরা চাইলে এখানে ফ্রেশ ধনে পাতাও দিতে পারো। দিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু উপকরণের সাথে মিশিয়ে নিয়ে রেডি করে নেব। তো মোটামুটি আমার ডিমটা রেডি হয়ে গেছে। এবারে আমি বেলে নেওয়া চৌকো আকারে যে পরোটাগুলো বেলে নিয়েছিলাম সেগুলো এই ডিমের মধ্যে একটা একটা করে ডুবিয়ে নেব। তো একটু সাবধানতাভাবে করতে হবে, কারণ ডিম থাকে তো হাতের মধ্যে কিন্তু ভীষণ স্লিপ করে, আর ঠিক মতো যেন তোলাও যায় না। তার জন্য একটু সাবধানতাভাবে করে নিতে হবে। আর এদিকে দেখো, আমি গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে বেশ দিয়ে দিয়েছি পরোটাটা ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে দিয়ে এবার উল্টো এপাশ ওপাশ উল্টে দুটো পাশ বেশ সুন্দর করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে দুটো সাইডই বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো মোটামুটি দেখো, আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম একটা। ঠিক একই প্রসেসে একইভাবে আমি আবারও একটা পরোটা ভেজে নেব। ঠিক একইভাবে দেখো, এরকমভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নিয়ে রেডি করে নেব সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে, সন্ধ্যের নাস্তাতে বা সকালে ব্রেকফাস্টের জন্য। তো
আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি রেডি করে নিয়েছি। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটাই পরিমাণে সফট এবং নরম হয়েছে। আর পরোটাগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খেতে পারবে, এতটাই সফট এবং নরম হয়। আমি একটা তোমাদের দেখিয়ে দেব কেটে, দেখো পরোটাটা আমি ছিঁড়ে নিচ্ছি, দেখো কত ইজিভাবে, কত সফট এবং নরম হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। তো এইভাবে বানিয়ে নাও, আশা করছি খুবই ভালো লাগবে। ভেতরে দেখো লেয়ারও হয়েছে। তো যদি আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে কমেন্ট করে লাইক একটা শেয়ার করে দেবেন, যতটা সম্ভব ততটা পাশে থাকবেন, এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, টাটা।